তো এটা হচ্ছে ক্যাফে ডি মন্টলা, মন্টলাতে যাওয়ার রোড, গালা রোড এটা। তো আজকে বাইক রেখে আমি আর আমার পরিবার রিক্সা দিয়েই চলে আসছি। আর রাত্রের বেলায় এখন সময় প্রায় 9টা, রাত 9টা। রাত্রে এই সময়টাতে রিক্সায় ঘোরাটার মজাই আলাদা। এটাও একটা অন্যরকম ফিলিংস। তো আপনারা সবাই ওয়াচ করতে থাকুন আমাদের এই আজকের ব্লগটা ক্যাফে ডি মন্টলা। আমি কি করলাম? So hello everyone, today is Friday and we will be now in Cafe di Mantala. এটা হচ্ছে বইলা, লোকেশনটা হচ্ছে টাঙ্গাইলে বইলা এবং খুবই জনপ্রিয় একটা এলাকা, মন্তলা এলাকা। তো সাডেনলি চলে আসলাম রাত্রের বেলায়, কজ অফ দিনে আসলেও সময় হয়ে ওঠেনি এবং রাত্রের পরিবেশটা আই থিঙ্ক অনেক নাইস, দিনের থেকেও অনেক নাইস, কজ অফ লাইটিং থাকছে, তারপরে প্রচণ্ড পপুলেশন রয়েছে, জনসংখ্যা অনেক। সুতরাং আমরা এখন ভিতরে প্রবেশ করব। সো লেটস সি। তো এটাই হচ্ছে এন্ট্রি গেট। তো আমরা এখন প্রবেশ করব। ঢোকার পর সুন্দর একটা ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ছোট ছোট ঘরের মতো যে জায়গাটা, যেখানে আসলে মানুষ বসে তাদের স্ন্যাক্স আইটেমগুলো নিচ্ছে, অর্থাৎ খাচ্ছে। আজকের ওয়েদারটা আসলে অনেক দারুণ, কজ অফ আজকে সারাদিনে রোদও ছিল না, বৃষ্টিও ছিল না। ওয়াও, এখানে টেডির দেখাও মিলল। ওই যে টেডি, রাত্রের বেলায় টেডি। তো কিছুটা পানি আসতেছে, বর্ষার সিজন চলে আসতেছে, পানিও চলে আসতেছে। আর সম্পূর্ণ ক্যাফেটাই মোটামুটি কিছুদিন পরে দেখা যাবে যে পানির উপরে ভাসমান হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা আর একটু সামনে আগাই। এই হচ্ছে এই লাইটিংগুলোর কারণে আরো অনেক জোস লাগে। কাঠ দিয়ে সুন্দর করে রাস্তা বানানো আছে এবং প্রত্যেকটি ছোট ছোট ঘরের মতো জায়গা, যেখানে যাওয়ার জন্য অবশ্যই কাঠ দিয়ে সুন্দর করে
রাস্তা বানানো আছে, নিচে মোটামুটি পানি, যদিও পানি আসতেছে, যখন পানিটা ফুলফিল চলে আসবে ভরে যাবে তখন হয়তো বা আরো অনেক সুন্দর লাগবে। পাশে ক্যাফে ডি মনতলার পাশে আরেকটা ক্যাফে আছে, নাম জানি না, এবং এখানে নৌকাও রয়েছে, দোলনা টাইপের যে নৌকাগুলা, মানুষের একটা প্লেস, সুন্দর প্লেস। এই হচ্ছে সেই ঘরগুলো, ছোট ছোট যে ঘর, এবং এখানে ফটো সেশনের জন্য ঠিক এইটার লাস্টের যে ছোট ঘরটা ঠিক এইটার উপরে ফটো সেশনের জন্য একটা জায়গা রয়েছে। প্রচণ্ড বাতাসের মধ্যে দিনের বেলাতে বা সন্ধ্যার আগে যখন আসবেন আপনারা, তখন এখানে অবশ্যই খুবই ভালো বাতাস পাবেন এবং পা দুলিয়ে বসে থাকলে আরও মজা পাওয়া যাবে ঠিক এই জায়গাটাতে। এবং এখানেও ফটো সেশনের জন্য একটা প্লেস রয়েছে। আর একটা রয়েছে ফটো সেশন বুথ। সো ক্যাফে ডি মনতলাতে আমরা, এবং খুব সুন্দর ম্যাজিক ল্যাম্প, কল্ড ম্যাজিক ল্যাম্পের পাশে, এবং পাশে ফটো বুথও আছে, এটা সবাই ছবি তুলে। সো আপনারা অবশ্যই আসবেন, এবং খুবই এনজয়েবল একটা প্লেস, হ্যাঁ, এবং নাইস ভিউগুলো অনেক নাইস। যদিও এখনও পানি কম, পানি যখন বেশি আসবে, বেশি হবে যখন পুরোপুরি বর্ষার সিজনে, তখন আরও ভালো এনজয় করা যাবে এই প্লেসটাতে, এবং প্রচণ্ড পরিমাণে বাতাস থাকবে দিন এবং রাত। সো বাই বাই। এটা হচ্ছে সেই উঁচু প্লেস, যেই প্লেসটা থেকে আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা নিলাম আমি, এবং এই যে সেই ঘরগুলো, বেশ কয়েকটা ঘর আছে এখানে, যেখানে মানুষ আসলে স্ন্যাক্স, ডিনার, যার যেটা প্রয়োজন হয় সেটা করছে। ফ্রেমটা অনেকটা হচ্ছে ইউএসএর হাডসন রিভারের আদলে করা, এবং ফেনীতে মুন্সিগঞ্জে একটা ব্রিজ রয়েছে এরকম, জাস্ট এই ফ্রেমটাতেই করা আর কি। সো স্টিল না, এখন আমরা বসলাম হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু বাসায় যেয়ে রাত্রি ডিনার করবো, সেহেতু একদম লাইট কিছু নিচ্ছি আমরা। ফিঙ্গার চিকেন আছে, লাচ্ছি, স্প্রাইট, এই চলে যাব, হাতে সময় কম। আমাদের খাবার আইটেমটাও মানে স্বাদটা ভালো, ঠিক আছে, আইটেমও অনেক আছে এবং যথেষ্ট স্বাদ। তো আপনারা অবশ্যই আসবেন এবং ওদের খাবার এবং পরিবেশটা এনজয় করবেন। নাইস। সো না, আমরা এখন চলে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে আবার নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন, টেক কেয়ার। আজকের মতো বিদায় নিচ্ছি ক্যাফে ডি মনতলা থেকে। সো টাটা, আল্লাহ হাফেজ।